তো আজকে আমি বসে বসে একটা জায়গার মধ্যে ফোন টিপছিলাম এবং এটা ভাবছিলাম যে আমাদের পরবর্তী ভিডিও কি নিয়ে করা যায়। তখন আমার মাথার মধ্যে অনেক আইডিয়া ছিল যে কি নিয়ে করা যায়, কি নিয়ে করা যায়, কি নিয়ে করা যায়। তখন আমার মাথার মধ্যে একটা খুরাফাতি আইডিয়া আসলো। কি হবে যদি আমি একটা ওয়াটার ট্যাঙ্কের ভিতর আনলিমিটেড সময় পর্যন্ত কাটাই, মানে সেটার ভিতরে আমি যদি আনলিমিটেড সময় পর্যন্ত বন্দি থাকি, সেটার ভিতরে কি আমি সার্ভাইভ করতে পারবো? তো আপনারা শুরুতে দেখে নিয়েছেন, কালকে আমি কোনো কন্টেন্টের কোনো আইডিয়া পাচ্ছিলাম না, হঠাৎ করে আমার মাথার মধ্যে এই থটটা আসলো যে এই রিলেটেড একটা ভিডিও বানানো যায়। আজকের ভিডিওতে আমি একটা ওয়াটার ট্যাঙ্কের ভিতর আনলিমিটেড সময় পর্যন্ত কাটাবো। সেই ওয়াটার ট্যাঙ্কের মধ্যে কিন্তু কোনো খাবার থাকবে না, কোনো পানি থাকবে না, উইদাউট ফুড। আমি যদি সেটার মধ্যে থাকি আমি কতক্ষণ সার্ভাইভ করতে পারবো? অ্যান্ড একটা জিনিস সেটাও আছে, সেই ওয়াটার ট্যাঙ্কের মধ্যে কিন্তু অনেক বেশি গরম হবে, যার কারণে কিন্তু আমি সিদ্ধ হয়ে যেতে পারি সেই ওয়াটার ট্যাঙ্কের ভিতরে। তো আমি যদি সেটার মধ্যে থাকি, আমি কি সেটার মধ্যে মারা যাব? ইমোশনাল। তো আজকের ভিডিওতে আমরা এটাই করতে চলেছি, একটা ওয়াটার ট্যাঙ্কের ভিতর আনলিমিটেড সময় পর্যন্ত কাটাতে চলেছি। তো চলেন সবার প্রথমে সেই ওয়াটার ট্যাঙ্কের সাথে আপনাদের পরিচয় করে দেওয়া যাক। ওকে, তো আমরা সেই লোকেশনের মধ্যে চলে এসেছি যেখানে হচ্ছে আমরা আমাদের মানে আনলিমিটেড সময় পর্যন্ত ট্যাঙ্কের ভিতরে কাটাবো। সবার প্রথমে আমি আপনাদের ট্যাঙ্কিটা দেখিয়ে দিচ্ছি। এই যে সেই ট্যাঙ্কি। ওকে, তো সবার প্রথম আমাদের ট্যাঙ্কির কি অবস্থা আছে সেটা দেখার জন্য সবার প্রথম আমি নিচে নামি। তো নিচে নামার পর যখন আমি ট্যাঙ্কির অবস্থা দেখি তখন আমার চোখ মাথার মধ্যে উঠে যায়। ট্যাঙ্কির অবস্থা একেবারে ভালো ছিল না, একেবারে কালো ছিল। তো সবার প্রথম আমাদের এটাকে পরিষ্কার করতে হবে, কিন্তু তৎক্ষণাৎই ঘটে আমাদের সাথে অঘটন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টি নেমে গেছে একদম এক নিমিষের মধ্যেই, যার কারণে আমাদের কিন্তু অপেক্ষা ছাড়া আর কিছু করার ছিল না। তো আমরা অপেক্ষা করছিলাম যে কখন বৃষ্টিটা থামবে। তো বৃষ্টি থামার সাথে সাথে আমরা আমাদের ট্যাঙ্কিটাকে পরিষ্কার করি এবং চ্যালেঞ্জের জন্য উপযুক্ত করে তুলি। ওকে, তো আমাদের চ্যালেঞ্জ এখন অফিসিয়ালি স্টার্ট হয়ে গেছে অ্যান্ড চলেন ভিতরে যাওয়া যাক। ওয়াও, কি সুন্দর বাতাস, লুক এট দ্যাট। ওকে, তো চলেন ট্যাঙ্কির ভিতরে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, হ্যাঁ, অফিসিয়ালি আমরা আমাদের ট্যাঙ্কির ভিতরে এন্টার হয়ে গেলাম। চ্যালেঞ্জ কিন্তু এখন অফিসিয়ালি স্টার্ট হয়ে গেছে। আরেকটা জিনিস, আমি কিন্তু আমার উর্দু চ্যানেলের জন্য ডাব করতে পারবো না, কারণ দেখেন যখন আমি আপনাদের সাথে ট্যাঙ্কির ভিতরে কথা বলি তখন কিন্তু আওয়াজটা মানে এই যে দেখেন, এই যে ট্যাঙ্কির এইখান থেকে এসে আবার আমার দিকে আসে, মানে চারো তরফ থেকে আওয়াজটা আবার আমার দিকে আসে, যার কারণে আওয়াজটা ডাবল ট্রিপল মানে চারবার আওয়াজও চলে আসছে, যার কারণে হচ্ছে আওয়াজটা একটু আপনাদের শুনতে হয়তো কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। অ্যান্ড সেটা আমার ডাবিং করা পসিবল না, যার কারণে আমি আমার উর্দু চ্যানেলের জন্য সেটা ডাবিং করব না, একদম রিয়েল টাইমিং। ওকে, অ্যান্ড যারা যারা আমার উর্দু চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, নিজে দেখেন যদি চান তাহলে সাবস্ক্রাইব করে আসতে পারেন। তো দেখেন এই যে আমি আমার ট্রাইপড এখানে এনেছি কিছু টাইম ল্যাপস আপনাদের বানানোর জন্য। অ্যান্ড আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই, এই ময়লাগুলো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ময়লাগুলো, এগুলো আমি উঠাতে পারিনি, অনেক ঘষাঘষির পরেও এগুলো উঠে নাই। এই যে দেখেন এখানে যদি আমি করি, এই যে দেখেন উঠছেই না, ময়লাগুলো একই স্থানে আছে, একদমই কিন্তু উঠছে না। এখন ভাই সাহেব, এখন মাত্র তো 4-5 মিনিট হলো, এখন থেকে আমি ঘেমে যাচ্ছি। বাকি দেখা যাক কতক্ষণ পর্যন্ত টিকতে পারি উইদাউট খানা পিনা বাদ দিয়ে একদম। ওকে, তো চলেন দেখা যাক আমি কতক্ষণ পর্যন্ত টিকতে পারি। এটা হয়তো আমার লাইফের সব থেকে হার্ড একটা চ্যালেঞ্জ হতে চলেছে, কারণ মাত্র 10-15 মিনিট পর থাকার পর আমার দেখেন আমার মানে ঘামতে শুরু করেছে আমার শরীর, অ্যান্ড ভিতরে এত পরিমাণে গরম, মানে যে দেখেন এইটা খোলা রাখার পরেও হ্যাঁ এত পরিমাণে গরম লাগছে যে বলার বাইরে। আমি না হয় সিদ্ধ হয়ে যাচ্ছি এখানে, মানে একদম খুবই খুবই গরম। অ্যান্ড আরও বেশি যদি আমি থাকি তাহলে আমি আর একটু পর মনে সিদ্ধ হয়ে যাবো। ভাই তবে আজকে কিন্তু বেশি একটা বাতাসও নাই, তো আমি জানি না কতক্ষণ থাকতে পারবো, তবে আমার যতক্ষণ মানে আমার শরীর আমার সঙ্গ দেয় ততক্ষণ পর্যন্ত আমি থাকবো। এন্ড ভাই সাব এত এত বেশি গরম লাগছে যে বলার বাইরে। তো এইখানে আমার অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে। অ্যান্ড ভাই বিশ্বাস করবেন কি না জানি না, এখানে যে আমি কীভাবে টিকে আছি সেটা একমাত্র আমি আমার আল্লাহই জানে। মানে এত বেশি গরম এখানে। এখন একটু বাতাস ছিল, তো আমি একটু বাইরে গিয়েছিলাম এই যে উপর থেকে একটু হাওয়া খেতে, তো একটু মানে শরীরটা একটু মানে এখন একটু শুকিয়ে গেছে, কিন্তু একটু আগে অনেক ঘেমেছিলাম, মানে অবস্থা একেবারে কাহিল।
উফ 2 ঘন্টা থেকে আমার অবস্থা কাহিল, অ্যান্ড দেখি আমি আর কতক্ষণ থাকতে পারি। অ্যান্ড হোপফুলি আমার আর চাকা বেশিক্ষণ যাবে না, দেখা যাক কতক্ষণ থাকতে পারি। বাই দ্য ওয়ে, আরেকটা কথা আমি আপনাদের বলে দিতে চাই, এই সব কিছুই কিন্তু আপনাদের জন্যই করা হচ্ছে। ওকে, এই সব মানে পরিশ্রম আসলে যখন আমি এসে এই ভিডিওটা বানাচ্ছি, অনেক মানুষ কিন্তু আমাকে পাগল বলতেছে যে এই পাগল এই ট্যাঙ্কির ভিতরে কি করতেছে, এই ট্যাঙ্কির ভিতরে, মানে অনেক মানুষ নানা রকম কথা বলতেছে, কিন্তু আমি সবার কথা বাদ দিয়ে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো এই সব কিছু আপনাদের জন্যই। আপনাদের ছাড়া আমি সবসময় একটা কথাই বলি যে আপনাদের ছাড়া আমি কিছুই না, আপনাদের ছাড়া আমি নাথিং, একদম মানে আমি ভ্যানিশ আপনাদের ছাড়া। ওকে, তো আপনাদের সাপোর্ট সবার প্রথম দেখেন আমাকে। ওকে, অ্যান্ড আরেকটা জিনিস, এই যে আপনারা দেখেন আমি কিভাবে চিকমিকি বসে আছি এখানে। ওকে, এই যে এখানে ভিজে গেছে, এই যে এগুলো ঘামে এই যে একদম ভিজে গেছে পুরো একেবারে। বাকি দেখা যাক কতক্ষণ পর্যন্ত আর থাকতে পারি, অ্যান্ড আমার চাকা মনে আর বেশিক্ষণ যাবে না, অ্যান্ড লেটস সি। এরপর আমি এখানে বসে বসে ভাবছিলাম যে এখান থেকে আমি কোয়াইট করব কি করব না, কারণ আমি নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারছিলাম না। এখানে আমি ঘেমে একদম সিদ্ধ হয়ে গিয়েছিলাম। এরপর আমি আর এখানে থাকতে পারলাম না। ফাইনালি অনেকক্ষণ থাকার পর আমি ওই ট্যাঙ্কি থেকে কিন্তু বাইরে চলে এসেছি, এন্ড আমার শরীর একদম সিদ্ধ হয়ে গেছিল ছোলা মুরগির মতো। যাই হোক, এখন আমি ফ্রি, এখন অনেক বেশি ভালো লাগতেছে। এখন একটু বাতাস নাই, এখন আমার ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হবে, গোসল করার পর রিল্যাক্স হতে হবে, তারপর হচ্ছে ভিডিওটা এডিট করতে হবে। যাই হোক, এইসব কিন্তু আপনারা বাসায় ভুলেও একদম ট্রাই করবেন না, কারণ এই সব কিছু আপনাদের শরীরের জন্য রিস্কি হবে। তারপর হচ্ছে আপনাদের ডিহাইড্রেটেড হয়ে আপনারা কিন্তু আপনাদের শরীর অসুস্থ করতে পারে। ওকে, তো এসব বাসায় আপনারা একদমই ট্রাই করবেন না, সব আমাদের উপর ছেড়ে দিন। বাকি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, এন্ড চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।